আজ চলে এসেছি সোমবার 10:43 এখন। আমার ট্রেন হচ্ছে 11:22-এ। আমি আপনাদের হাওড়া থেকে মধুসূদনপুর পুরো জার্নিটাই দেখাবো, মানে কল লাইন বর্ধমান। প্ল্যাটফর্মে দিকে যাচ্ছি। টিকিট কাউন্টার এগিয়ে যাচ্ছি, ফাঁকাই আছে প্ল্যাটফর্ম হচ্ছে টিকিট কাউন্টার। আমি হাওড়া স্টেশনে ঢুকে গেছি। আমার ট্রেন হচ্ছে 11:20-তে বর্ধমান পর 22-এ ছাড়ে। এই হচ্ছে হাওড়ার বড় ঘড়ি। আমরা ছোটোবেলা আসতাম, এখানে দাঁড়াতাম, মানে সবাই জানে এই জায়গাটা আমরা জড়ো হই, জড়ো এখানে সব বেড়াতাম। এখন এই কথাটা মনে পড়ছে, সে পুরোনো দিনের কথা। চেঞ্জ হয়ে গেছে। ট্রেনে উঠে গেছে যাওয়ার জন্য। আমার এই প্ল্যাটফর্মে আসবে, ট্রেনটা ঢুকবে এই প্ল্যাটফর্মে দেবে 7 নম্বর। এই কবিগুরু এক্সপ্রেস ছাড়ছে। সব ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে আছে। এই লোকোমোটিভটা ছাড়বে নিয়ে। রামপুরহাট, হাওড়া, হাওড়া ভগলপুর, হাওড়া আজিমগঞ্জ সব ভায়া। নিয়ে এলো। এটা ট্রেনে নিয়ে আসে, আবার অন্য লোকোমোটিভ নিয়ে চলে যাবে ইঞ্জিনের ভিতরটা। লোকোমোটিভ চেঞ্জ হচ্ছে। লোকোমোটিভ চেঞ্জ হচ্ছে। ট্রেনে উঠে গেছি আমি, ফাঁকা প্রায়। কত লোক যাওয়া আসা করছে, পাশে ট্রেন দাঁড়িয়ে আছে, একটু নিয়ে এলো। আমি যাচ্ছি এখন মধুসূদনপুর। গরম আছে, প্রচণ্ড আছে, 22 হয়ে গেছে, এক্ষুনি ছাড়বে। ছাড়লো বলে ট্রেন ছেড়ে দিল, পুরো কারেক্ট টাইমে ছাড়লো। দুর্গা দুর্গা দেখি যাওয়া যাক। হ্যাঁ, ট্রেন ছেড়ে আমাদের বেরিয়ে যাচ্ছে। এরপরে স্টেশন হচ্ছে লিলুয়া, তারপর হচ্ছে বেলুর, বেলানগর। এইভাবেই যাবো আমি মধুসূদনপুরে গিয়ে আপনাদের পুরো ব্লগটাই দেখাবো। বিশ্বভারতী ইন্ডাস্ট্রি থেকে যাচ্ছি। ট্রেন ঢুকছে, এবার আছে, কত সুন্দর লাগে দেখুন। কাজ হচ্ছে ট্রেন, রেল লাইনে চাকরি কাজ হচ্ছে।
দাঁড়িয়ে আছে, সিগন্যাল পাইনি এখনো। স্টেশন ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি বেলুড়ের দিকে। একজন ঘুমাচ্ছে, একজন বসে আছে, ওইদিকে দুই একজন দাঁড়িয়ে আছে। আমি পুরো কেটে গেছি, বেলুড়ে ঢুকে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। ভালো লাগে বেশ। ডান দিকে ঢুকছি, সব রেল লাইন এই সময় কত ভিড় থাকে, আজ যেন পুরো ফাঁকা। মির্জাপুর বাকিপুর ঢুকেছি, পুরো ফাঁকা প্ল্যাটফর্ম। মির্জাপুর বাকিপুর ছেড়ে দিলাম। ডান দিকে ঢুকছি, আমরা মধুসূদনপুরে। দেখ কত সুন্দর লাগছে, দেখ চারদিকে ফাঁকা, কয়েকটা লোক বসে আছে, আমি মধ্যখানে এসে ফটো তোলা শুরু করে দিয়েছি। এই রাস্তায় আমাদের আমি দেখেছিলাম তোমাদের বহুদিন আগে। দেখো স্টেশনের পাশ দিয়ে রাস্তাটা এখান দিয়ে বেরিয়ে কোন গ্রামের দিকে ভিতরে ঢুকে যাচ্ছে। কত ভিতরে সব বাড়িঘর। সারাদিন খুব ভালো লাগবে, কিন্তু রাত্রিরে এগুলো আমার ঠিক মানে কেমন লাগবে বুঝতে পারছি না, কিন্তু রাত্রে অতটা ভালো লাগতে নাও পারে। আমাদের কলকাতায় যা গরম, তার তুলনায় এখানে একটু গরমটা কম আছে। ওই হচ্ছে টিকিট কাউন্টার। যাই হোক, কিছুক্ষণ বসি, তোমাদের পরে দেখাচ্ছি। ঘুরে বেড়াচ্ছি, সুন্দর লাগছে। রোদ্দুরটা আবার বাড়লো, কমে গেছিলো। এইখানে ওদের কিছু গ্রুপের ছেলেরা আছে, ফটো ফটো তুলছে, আমি তুলছি। সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। এখন বাজে পৌনে দুটো। দূরে দূরে গ্রামে কোনো পুজো টুজো হচ্ছে মনে হয়, সাউন্ড আসছে। হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটতে যাচ্ছে। আমার তো কাটা আছে হাওড়া টু রিটার্ন, মধুসূদনপুর হাওড়া রিটার্ন কাটা আছে। আমি 3টে 8 ট্রেন ধরবো,
যাবো বড় রামবাটি, ওইখানে আপনাদের পুরোটা দেখাবো। আমাদের 3টে 8-এ আছে। সুন্দর লাগে বলে আমি নামলাম। বড় প্ল্যাটফর্ম, এখন 3টে 24। লোক আছে ভালোই, আমি বসে আছি একাই। এর দিকে জঙ্গল, চাষবাস হচ্ছে। দাঁড়িয়ে বড় বাটিতে